আলহামদুলিল্লাহ আমার চকি কমপ্লিট। সবাই কেমন আছেন? এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখেন। বিসমিল্লাহ আমি পায়খানা শুরু করলাম, এখন উপরে টপগুলো মারবো। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে পুরো কাজগুলো আমি দেখাবো আপনাদের কীভাবে কাজগুলো আমরা করে থাকি বা একটা চকি বানাচ্ছি। এই চকিটা আসলে একটা চকি, আপনার এই চকি যে খরচটা পড়েছে আপনার এই হিসেবে খাটটাই পাওয়া যেত, একটা খাট পাওয়া যায় এই চকির খরচে। সে আমি দেখাবো, পুরো ভিডিওটা আমি আপনাদের করছি যে আমি আপনাদের কীভাবে আমরা কাজগুলো করে থাকি আমি আপনাদের দেখাবো। আমরা যখন প্র্যাক মারি প্রত্যেকটা জায়গায় আমাদের দেখে দেখে প্র্যাক মারতে হয়, কারণ কোথায় উঁচা বেঁকা নিচে আছে কি না ওগুলো দেখে দেখে আমাদের মারতে হয়। তো আমরা প্র্যাক মারছি, আমাদের পুরো মাঝে চলে আসলাম। এক সাইড আমার চকি পুরো সব সাইডগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাইছি যে আমি পুরো সাইডগুলো মেরেছি এবং এই সাইডটা অল্প একটু বাকি আছে, এই বাকিটাও আমি মারতে আসি এবং আমার মারা শেষ হয়ে গেলে আমি ইনশাল্লাহ আবার ওইগুলা পরের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সবাই সহায়তা করবেন, আপনারা সবাই ভালোবাসা দিবেন। যাক, যেহেতু আমার চকি বানানো তো আমার তার কাটা মারতেছি, পুরো মালগুলো আমার যে জায়গায় বেকাতেরা আছে আমার ওইগুলো তার কাটা মেরে আমি সোজা করা লাগবে এবং বিছনাটা আমার সুন্দর করে বসাতে হবে। আমার বিছনা আলহামদুলিল্লাহ বসানো শেষ, আমি একটু হাফাইয়ে দেখবো এখন চকিটা আসলে শক্ত হয়েছে কীরকম, মানে অনেক মজবুত হয়েছে কি না। আমি আসলে অনেক মজবুত হয়েছে, আমি দেখছি আমি লাফাইতে এসেছি প্রতিটা কোনায় কোনায় আমি লাফাইতেছি, আসলে চকিটা লড়ে কি না বা কতটুকু মজবুত হয়েছে এটা দেখাবো। আমি যদি আসলে ভাঙে যায় এখন আমার কাছেই ভাঙবে বা মজবুত হইলে এটা দেখে নেবেন আপনারা। আসলে এই চকিটা কোনো আপনার খাটের থেকে অনেক অনেক মজবুত হয়েছে এই চকিটা, যদিও এটা একটা চকি। যাক, আমি এখন মাথাগুলো কেটে নেব, মাথাগুলো সমান করব। আমি এখন মেশিন লাগাইছি, মেশিন দিয়ে কাটবো, যেহেতু আমার হাত দিয়ে কাটলে অত সময় লাগবে সেখানে মেশিন দিয়ে কাটে চিন্তা করলাম যে একটু সময়টা কম লাগবে, সেখানে মেশিন বসিয়ে দিলাম। মেশিন দিয়ে পুরো মাথাটা কাইটে নেবো। মেশিন দিয়ে কাটলে হয়তো আপনার খুব দ্রুত হয় এবং কাজটাও আপনার ফিনিশিংটাও ভালো হয়। হাতের থেকে হাতে দিলে আবার আপনার এটা রান্দা দিয়ে আমার ফিনিশিং দেওয়া লাগবে, সেইখানে আমি চিন্তা করলাম যাক আমি হাতেই কেটে নেব না মেশিনে কেটে নেবো। মেশিনে কাটলে আমার সব দিক দিয়ে সুবিধা, এক লেভেলেও হয় এবং এক মিলে আমি কাটতে পারি। সেখানে আমাদের স্কেল লাগিয়ে মেশিনটা খুব সতর্কভাবে কাজ করা লাগে। মেশিনে যখন কাজ করি আমরা অনেক সময় ধুলাও চোখে যায়, আমি মেশিনে কাজ করি সবসময় সতর্কভাবে কাজ করি, আমার এদিক ওদিক তাকানো যায় না, তাকানো গেলে হয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা এই একটা সেট কাটা শেষ, আমি আর একটা সেট আমি কাটার চেষ্টা করব যে এই সেটটা আমি এখন পুরোটা কাটবো। যাকে যে মেশিন দেখতেছেন আমি কাটতে এসেছি, আমার ওই সেটটা কাটা শেষ হয়ে গেছে, এখন এই সেটটা আমার যদি কাটা বাকি আছে। তারপর আমি খুব সতর্কভাবে মেশিনটা কাটতে হয়, মেশিনটা মাঝে মধ্যে বেকাতারাও চলে যায়, সেখানে আবার একটু আমি মেশিনটা আবার বসাই নিলাম, যেহেতু বেকাতারা যাচ্ছে এখন আর সোজা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কাজ করতেছি, সবাই আসলে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাই। এবং আশা করি আমি আপনাদের সবসময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। কে কেমন আছেন একটু জানাবেন।